আমি আলোর পথে যাব। পাদ্রী লোকটা ডাক দিয়ে বলতেছেন, বাইরে আমার দ্বারা আর এই খ্রিস্টান ধর্মের প্রশংসা করা সম্ভব নয়, আমার দ্বারা আর তাওরীতের প্রশংসা আমি করব না, আমি চলে যাব মদিনা, আমি নবীদের দরবারে যাব, মুহাম্মদের কাছে হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার পাদ্রী একটা দৌড় মারিয়া চলে যাচ্ছে মদিনার দিকে, কিন্তু বাজান অনেক দূরের রাস্তা। এই পাদ্রী আস্তে 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 হাঁটিয়ে হাঁটিয়ে যখন চলিয়ে গেল, আমার ভাইরা অনেক লম্বা কথা আমি সংক্ষেপ করে দিলাম। ইচ্ছা করলে আমার ভাইরা গোটা রাত্র কথাটা বলে শেষ করা যাবে না। এবার পাদ্রী লোকটা কাঁদতে কাঁদতে যাচ্ছেন। ও বাজান রে, মদিনার বাউন্ডারির ভিতর যখন ঢুকে গেছে, মদিনার অলি গলি তো পাদ্রীর আর চিনা নাই। পাদ্রী তো জানে না কোথায় গেলে বিশ্ব নবীকে পাবে, নবীকে দেখা যাবে। এবার পাদ্রী আস্তে করে একটি রাস্তার কর্নারে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, মালিক, তোমার বন্ধুর তালাশে আমি এসেছি, তোমার বন্ধুকে আমাকে মিলাইয়া দাও, আমি তোমার বন্ধুর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আমার বন্ধুগণ, এই পাদ্রী তো জানে না কোন দিকে বিশ্ব নবী শুয়ে আছে, কোন দিকে বিশ্ব নবী আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, হঠাৎ করে পাদ্রী নজর করে দেখতেছে মাথায় বিরাট বড় একটা পাগড়ি বান্ধিয়া, হাতে একটা তসবিহ হাতে নিয়া, চাপাদারি সুন্দর দাড়ি, সুন্দর চেহারা নিয়া ওই পাদ্রীর সামনে দিয়া বিরাট একজন লম্বা মানুষ মাওলা পাকের কালামে, মাওলা পাকের কালেমা জিকির করতে করতে আসে, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জবানটা খোলেন না বাবা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। দিলটা নরম করে দেন, এখন কান্নার সময়, চোখের পানি পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার এই পাদ্রী এই লোকটাকে দেখিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই লোকটা মনে হয় মুসলমান হবে, এই লোকটা মনে হয় মোহাম্মদ নবীর কাছের মানুষ হবে। এবার পাদ্রী হাঁটি হাঁটি পা পা করে যে দাড়িওয়ালার কাছে গেল, টুপিওয়ালার কাছে গেল, পাগড়িওয়ালার কাছে গেল, ওই তসবিহওয়ালার কাছে গেছি। পাদ্রী লোকটা আস্তে করে যে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, একটু সময়ের জন্য জিকির বন্ধ করেন, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। এবার বাজান লোকটা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভিনদেশী, আপনাকে কোনোদিন তো আমার এই দেশে দেখি নাই, আপনি কে গো, আপনার পরিচয় বলেন তো দেখি। ডাক দিয়ে বলেন, ভাই গো, আমার পরিচয় নেওয়ার আগে আপনার পরিচয়টা দেন তো দেখি। এবার বাজান ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, ভাই আগে আপনার পরিচয়টা দেন তো দেখি। এবার পাদ্রী লোকটা ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, আমি ইহুদি মানুষ, পাদ্রী মানুষ, আমি ইহুদিদের একজন পাদ্রী মানুষ, আমি গ্রুপ লিডার, আমি পাদ্রী মানুষ, আমি তাওরীতের, আমি তাফসীর বুঝি, আমি তাওরীত নিয়ে নাড়াঘাটা করেছি। ওই তাওরীতের ভিতরে একদিন নয়, দুই দিন নয়, আমি 3 দিন বিশ্ব নবীর অসংখ্য জায়গায় বিশ্ব নবীর বারংবার প্রশংসা দেখছি, যার কারণে আমি পাগল হয়ে গেছি। আমি আর অন্ধকারের পথে থাকবো না, আমি কালেমা পড়ে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে জান্নাতে যেতে চাই। মুসলমান ভাইরে, আপনি বলেন তো দেখি, কোথায় গেলে নবী মুহাম্মদকে পাবো? আমার বন্ধুগণ, আমার ভাইরা,
এবার খ্রিস্টান পাদ্রী যখন বলেই ফেললেন তার মনের কথা, কিন্তু যেই লোকটার কাছে বললেন মনের কথা, এই লোকটা মনে পাইল ব্যথা। আমার বন্ধুগণ, লোকটা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, ভাই বলেন কি? এ দিনাজপুরের বাবারা মনে মনে প্রশ্ন করতে পারেন, শরীয়তপুরি হুজুর এই এই পাদ্রীর কথা শুনিয়া মুসলমান ব্যক্তিটা কেন কান্নাকাটি করবে? যেই ব্যক্তি কান্নাকাটি করতেছে এই ব্যক্তি অন্য কোনো মানুষ নয়, এই মানুষটা হইতেছে বিশ্ব নবীর একজন প্রাণ প্রিয় সাহাবী হযরতে সালমান ফারসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলবেন হুজুর তাইলে সালমান ফারসি কাঁদবে কেন?